আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। বগুড়ায় অপহরণের ৬ ঘণ্টা পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার। সিসিটিভি ফুটেজ থেকে মাইক্রোচালক সহ ৩ জন আটক। মোটিভ সম্পর্কে নিশ্চিত নয় পুলিশ। আমরা তাৎক্ষণিক সেখানে যাই, যাওয়ার পরে মাইক্রোবাসকে আমরা পাই এবং মাইক্রোবাসের চালককে পাই এবং মাইক্রোবাসের মধ্যে যাকে নিয়ে গেছে তার লাশটা পাই। খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলির ঘটনায় মামলা দায়ের। যুব শক্তির নেত্রী তনিমা তন্নি ডিবি হেফাজতে, বাকি আসামিদের খুঁজছে পুলিশ। কুমিল্লায় মনোনয়ন ঘিরে উত্তাপ বাড়ছে বিএনপির রাজনীতিতে। প্রশ্নের মুখে দলীয় শৃঙ্খলা, প্রভাব পড়তে পারে ভোটের সমীকরণে। যারা আজকে নমিনেশন পেয়েছেন তারা আওয়ামী লীগের দালালি করেছে। বিএনপির আসলে ভোটগুলা যেভাবে মনে করেন যে ভাগ হবে, আর ওই ভাগের মাঝখান দিয়ে জামাত এবং এনসিপির তারা অনেক সুবিধা লুটে নেবে। নোয়াখালীর বিভিন্ন স্থানে সড়কের একাংশ দখল করে দেদারসে চলছে ইট বালুর ব্যবসা। যান চলাচলে বিঘ্নের পাশাপাশি ঘটছে দুর্ঘটনা, নজরদারি নেই প্রশাসনের। আমি রাস্তার উপর দিয়ে আসা লাগছিল, তো আরেকটা গাড়ি আসে আমাকে ধাক্কা দিয়ে অ্যাক্সিডেন্ট করে দেয়। গাড়ি মোড়ার ভয়ে আমরা অন্য জায়গা দিয়ে হাঁটতে হয়। অনেক গাড়ি আসে ওভারটেক করে আমাদেরও চাপ দেয়, আমরা গাড়ি দুর্ঘটনা হয়। খুলনায় বিলুপ্তির পথে কবি কৃষ্ণচন্দ্র মজুমদারের স্মৃতিচিহ্ন। পৈতৃক ভিটার বেশিরভাগই বেদখল। নতুন প্রজন্মের কাছে অনেকটাই অচেনা, অবিভক্ত বাংলার জনপ্রিয় এই কবি। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। বগুড়ার দুপচাঁচিয়ায় অপহরণের ৬ ঘণ্টা পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভোরে আদমদিঘির কুমারপাড়া থেকে লোটো শোরুমের শতাধিকারী পিন্টু আকন্দের মরদেহ উদ্ধার করা হয়। সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায় সোমবার রাত ৯টা নাগাদ দুপচাঁচিয়া লোটো শোরুমের সামনে সাদা রঙের একটি মাইক্রোবাস আসে। পরে ৫-৬ জন অস্ত্রের মুখে পিন্টুকে জোর করে গাড়িতে তোলে। আঞ্চলিক মহাসড়ক ধরে আদমদিঘির দিকে চলে যায়। পুলিশ জানিয়েছে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। অপহরণে ব্যবহৃত মাইক্রোবাসের চালক সহ ৩ জনকে আটক করা হয়েছে। প্রাথমিক ধারণা, শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে পিন্টুকে। আমরা ওখানে সিসি ক্যামেরা চেক করে মাইক্রোবাসের পিছনে নাম্বারটা পাই। সেই নাম্বারের প্রেক্ষাপটে আমরা মাইক্রোবাসের মালিককে শনাক্ত করতে সম্ভব হয়। আমরা তাৎক্ষণিক সেখানে যাই, যাওয়ার পরে মাইক্রোবাসকে আমরা পাই এবং মাইক্রোবাসের চালককে পাই এবং মাইক্রোবাসের মধ্যে যাকে নিয়ে গেছে তার লাশটা পাই। খুলনা এনসিপির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদারকে গুলি করার ঘটনায় আটক তনিমা তন্নিকে প্রধান আসামি করে মামলা হয়েছে। দুপুরে ভুক্তভোগীর স্ত্রী ফাহিমা আক্তার ঝুমুর মামলা করেন। জাতীয় যুব শক্তির খুলনা জেলার যুগ্ম সদস্য সচিব তনিমা তন্নি সহ অগত 7-8 জনের বিরুদ্ধে মামলা করা হয়। আহত মোতালেব হাসপাতালে পুলিশি নজরদারিতে চিকিৎসাধীন, তার অবস্থা শঙ্কামুক্ত। সোমবার নগরীর সোনাডাঙ্গার একটি বাসায় মোতালেবকে গুলি করা হয়। বাসাটি থেকে উদ্ধার করা হয় গুলির খোসাসহ মাদক। মাসখানেক আগেই বাসাটি ভাড়া নেন তনিমা তন্নি। রোববার রাতে মোতালেব সহ 3 যুবক ওই বাড়িতে যায়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা সাথে থাকা সহযোগীরাই গুলি করেছে মোতালেবকে। গুলি তার কানের পাশে লেগে বেরিয়ে যায়। এর সাথে যারা জড়িত আছে আমি তো চিনি না, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচার আওতায় আনা উচিত। ঘটনার সঙ্গে কারা কারা জড়িত প্রত্যেকটা নাম আমরা পেয়েছি এবং কি অস্ত্র ব্যবহার হয়েছে, কে অস্ত্র ব্যবহার করেছে, প্রত্যেকটা নাম আমরা পেয়েছি। আমরা অতি শীঘ্রই বাকি আসামিদের আমরা অ্যারেস্ট করতে সক্ষম হব। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই কুমিল্লায় বিএনপির রাজনীতিতে অস্বস্তি বাড়ছে। তৃণমূলের ভাষ্যমতে জেলার 11টি আসনের 4টিতেই ত্যাগীরা মনোনয়ন বঞ্চিত। এতে করে প্রশ্নের মুখে দলীয় শৃঙ্খলা এবং ভোটের সমীকরণ। স্থানীয়রা বলছেন বিএনপির এই বিভাজনের সুযোগ নিচ্ছে জামায়াত, যদিও তা মানতে নারাজ বিএনপির মনোনীতরা। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই কুমিল্লায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে স্পষ্ট হয়ে উঠেছে বিভাজন। 11টি আসনের মধ্যে 4টিতেই রয়েছে একাধিক মনোনয়ন বঞ্চিত প্রার্থী। তৃণমূলের কর্মীদের শঙ্কা, ত্যাগীদের মনোনয়ন না দেয়া কেন্দ্রীয় সিদ্ধান্তের অসন্তোষ এবং নেতাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের প্রভাব পড়বে ভোটে। এখন একটি প্রশ্নই জনমনে, এই বিভাজনের দায় আসলে কার? জনাব মুবাশশির আলম ভূঁইয়া 1500টি মামলা তিনি মোকাবেলা করেছেন, নেতাকর্মীদের খবর নিয়েছেন। যারা আজকে নমিনেশন পেয়েছেন তারা আওয়ামী লীগের দালালি করেছেন। বিএনপির পক্ষ হয়ে বিভিন্নভাবে নমিনেশন পেপার কিনতেছে। তাদের কিনাতে বিএনপির আসলে ভোটগুলা যেভাবে মনে করেন যে ভাগ হবে, আর ওই ভাগের মাঝখান দিয়ে জামাত এবং এনসিপির তারা
অনেক সুবিধা লুটে নেবে। জামাত যে ধর্মের নামে যে অপরাজনীতি করে, জামাত যে ধর্মের নামে জান্নাতের টিকিট বিক্রি করে, কোরআনের অপব্যাখ্যা করে, রাসূলের আচরণের অপব্যাখ্যা করে, এটা এলাকার মানুষ খুব ভালোভাবে জানে। আবেগ করে আমি এটা মনোবল কিনছি, কিন্তু এটা আমার কিনা ঠিক হয়েছে না। কিন্তু আমি এটাও বলি, ইয়েসি সাহেব যদি কোনো রকমে, আমি তো আল্লাহ জানে নমিশন বদলাবেন, আমি যেহেতু জানি। নোয়াখালীর বিভিন্ন স্থানে ব্যস্ত সড়কের একাংশ দখল করে দেদারসে চলছে বালু, পাথর, ইটের ব্যবসা। এতে যান চলাচল বিঘ্নের পাশাপাশি দুর্ঘটনাও বাড়ছে। অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে এমন অবৈধ কার্যক্রম চললেও নজরদারি নেই প্রশাসনের। নোয়াখালী চট্টগ্রাম মহাসড়কে নির্মাণ সামগ্রী রেখে চলছে ব্যবসা। 4 লেনের এমন চিত্র নোয়াখালীর বেগমগঞ্জের। শুধু এই উপজেলাই নয়, পাশের সোনাইমুড়ি ও সদর উপজেলার চিত্র একই। ফলে চলাচলের সমস্যা হচ্ছে 3 উপজেলার প্রায় 14 লাখ মানুষের। কিছু ব্যবসায়ী, অশুদ্ধ ব্যবসায়ী বালু কণা অনেক কিছু ফেলে রাস্তা ভর করে ফেলছি। আমি রাস্তার উপর দিয়ে আসা লাগছিল, তো আরেকটা গাড়ি আসে আমাকে ধাক্কা দিয়ে অ্যাক্সিডেন্ট করে দেয়। আমরা চলাহিরে করতে পারি না, কি জানি গাড়ি ঘোড়ার ভয়ে আমরা অন্য জায়গা দিয়ে হাঁটতে হয়। সাধারণ মানুষ তো আছেই, সড়ক দখলে নিয়ে এমন ব্যবসার বলি হচ্ছে স্কুলগামী শিশুরাও। রাস্তা সরু হয়ে যাওয়ায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা, এমনকি ঘটেছে মৃত্যুর ঘটনাও। গত বৃহস্পতিবারে একজন ছাত্র অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন আমরা ভয় পাইতেছি। রিক্সা আমাকে মারে দিয়েছে, পরে আমি এখানে ব্যথা পেয়েছি, আবার হাঁটুর এখানে ব্যথা পেয়েছি। আমাদের আসতে অনেক কষ্ট হয়, বাচ্চা পোলাপান নিয়ে আসতে কষ্ট হয়, বাচ্চা পোলাপান অ্যাক্সিডেন্টেড হয়। আমাদের একটা ছাত্র মারা গেছে। রাস্তার উপর নির্মাণ সামগ্রী রাখায় উঠছে ধুলাবালি, বাড়ছে বায়ু দূষণ। এতে শ্বাসকষ্টজনিত সমস্যাও দেখা দিচ্ছে অনেকের। অর্ধেক রাস্তা মারেই রাখে, অনেক গাড়ি আসে ওভারটেক করে আমাকে চাপ দেয়, আমরা গাড়ি দুর্ঘটনা হয়। পাবলিক মারা যাইতেছে, ব্যবসা বাণিজ্য করতেছে, রাস্তা ব্লক করি, গাড়ি ওভারটেক করা যায় না, মানুষ অ্যাক্সিডেন্ট হয়। নাকে দিয়ে মুখে দিয়ে ধুলাবালু ঢুকে, ধুলাবালু ভরে গেছে, শ্বাসকষ্টের সমস্যা। প্রশাসন বলছে কম্বাইন্ড অপারেশনের মাধ্যমে অবৈধ এই ব্যবসা বন্ধে শিগগিরই নেওয়া হবে পদক্ষেপ। আপনাদের মাধ্যমে আমরা অলরেডি অবগত হয়েছি। আর্মির যে ক্যাম্প আছে সেই ক্যাম্পের কমান্ডার এবং র্যাবের যিনি দায়িত্বরত অফিসার আছেন তার সাথে আমরা কথা বলেছি। আমরা কম্বাইন্ড একটি অভিযান অতি শীঘ্রই আপনারা দেখতে পারবেন। শরীফ ফারুকি, যমুনা নিউজ। বিলুপ্তির পথে কবি কৃষ্ণচন্দ্র মজুমদারের স্মৃতিচিহ্ন। খুলনার সেনহাটি বাজারের কবির পৈতৃক ভিটার বেশিরভাগই বেদখল হয়েছে, গড়ে উঠেছে দোকানপাট সহ বিভিন্ন প্রতিষ্ঠান। নতুন প্রজন্মের কাছে অচেনাই রয়ে গেছেন অবিভক্ত বাংলার জনপ্রিয় এই কবি। সৃজন দিবসে মনের হর্ষে জ্বালায় মোমের বাতি, আশুগৃহে তার দেখিবে না আর নিশীথে প্রদীপ ভাতি। নিজের ভালো সময়ে যে অন্যের কষ্ট অনুভব করে না, সুখের দিন ফুরালে সেও তার পাশে কাউকে পাবে না। পৃথিবীর এই বাস্তবতা কবিতার রূপকে ফুটিয়ে তুলেছেন কবি কৃষ্ণচন্দ্র মজুমদার, যার কবিতায় একই সাথে দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধের প্রকাশ ঘটে। নীতি নৈতিকতার সেতু হিসেবে যে মানুষটি এসব পংক্তিমালা উপহার দিয়ে গেছেন তাকে চেনেই বা কজন, তার সৃষ্ট সাহিত্যকর্মেরই বা কি অবস্থা। উনি আমাদের এই ভৈরব নদীর পাশে এটা নিয়ে কবিতা লিখছেন, এতটুকু জানি। কৃষ্ণচন্দ্র মজুমদার, তার সম্পর্কে অত বেশি আমরা জানি না।